বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট ভিডিওতে আপনাদের স্বাগত। ব্যবসায়ী সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো উদ্যোক্তা যারা আছেন তাদের সম্পর্কে আজকে কিছু বলবো। দেখেন, অল্প টাকায় ব্যবসা শুরু করা যায়। আপনি যদি চান 20,000 টাকায় বাংলাদেশের ব্যবসা শুরু করতে পারবেন। এটাকে আপনি একটা খুব বড় পরিসরে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার ঐরকম ইচ্ছা তো থাকতে হবে, তাই না? দেখেন, বড়, বড় উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী যারা হয়েছে তারা ছোট থেকে শুরু হয়েছে। এমন না যে তারা তাদের বাবার কাছ থেকে টাকা নিয়ে আসছে, আসার পরে তারা অনেক টাকা নিয়ে আসছে, ওটা দিয়ে ব্যবসা শুরু করে আজকে বড় হয়েছে। আপনি সবার হিস্টোরি জানবেন। আপনি আম্বানির হিস্টোরি নিয়ে কথা বলেন, তার বাবা কিভাবে বড় হয়েছিল, বা সিটি গ্রুপের কথা বলেন। আপনি যে কোম্পানির বড় কোম্পানিগুলোর দিকে যদি আপনি পিছনে তাকান, যেমন আকিজের কথা বলেন আপনি। তো যে বড় কোম্পানিগুলো আছে এগুলোর আপনার পিছনে যদি তাকান তাহলে দেখবেন তারা ছোট পরিসরে শুরু করেছিল, আজকে তারা বৃহৎ পর্যায়ে চলে গিয়েছে। তো যারা সফল ব্যবসায়ী হয় তাদের কিছু কাঠামো রয়েছে ব্যক্তিগতভাবে। তারা যেটা হবে না ওটা শোনার পরে তাদের মানে কর্মক্ষমতা আরো বাড়িয়ে দেয় যে হবে না কেন। দেখেন, যারা সফল হয় তারা ১ম এ চিন্তা করে, ধরেন আমি এতটুকু সফল হব। আমার ব্যবসাটাকে আমি ওই জায়গায় নিয়ে দাঁড় করাবো। এটা চিন্তা করার পরে যখন পুরো সমাজ বা ফ্যামিলি বা সবাই যখন বলে যে তুই এটা পারবি না, তখন তারা ওটাকে সফল করে। তারপর সবাইকে দেখায় যে দেখো আমি সফল হয়েছি। এটা হচ্ছে সফল মানুষের গুণ আরকি। যা হবে না তা করে দেখায়। আর দুনিয়াতে সবই সম্ভব যদি ইচ্ছা আর চেষ্টা থাকে। তো দেখেন, উদ্যোক্তা যারা হবে তারা যদি ১ম এ ছোট পরিসরে শুরু করে তাদের মানে যে জ্ঞান, একজন পরিপূর্ণ ব্যবসায়ী হতে যে জ্ঞানটা দরকার তারা অর্জন করতে পারে। দেখেন, আপনি যদি একটা কোম্পানি গঠন করতে যান তাহলে আপনার এই কোম্পানির স্টাফ গুলাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে ওই জ্ঞান আপনার থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। আর বড় হতে গেলে ছোট থেকে শুরু করলে এটার স্থায়িত্ব অনেক বেশি থাকে। যেমন একটা বিল্ডিং এর পিলার যত শক্তিশালী হবে, বিল্ডিংটার স্থায়িত্ব তত বেশি হবে। দেখেন, আপনি যখন ছোট থেকে শুরু করেন, আপনি জানতে পারবেন যে কোন পর্যায়ের কর্মীরা কোন রকম মনোভাব নিয়ে কাজ করে। ঠিক আছে? আপনার যখন এই নলেজটা থাকবে তখন আপনি খুব দ্রুত সফল হতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলব যারা উদ্যোক্তা হতে চায় তারা ১ম এ যে তার ব্যবসাটা যে খুব দ্রুত সাস্টেনেবল হয়ে যাবে বা সফল হবে বিষয়টা এরকম না। কিন্তু ইচ্ছা তো থাকতে হবে যে আমি খুব ভালো সফল ব্যবসায়ী হবো। এইজন্য তার যেই দিকগুলা জানা খুব জরুরি এগুলা সম্পর্কে তার ছোট থেকে শুরু করতে হবে। তো আপনারা যদি অল্প টাকায় ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনার ব্যবসায় যে নলেজ গুলা বা যে জ্ঞানটা দরকার এটা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি বড় হওয়ার যে দিকগুলা আপনাকে হেল্প করবে সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন। দেখেন, একজন উদ্যোক্তা হতে গেলে আপনার ১ম এ যেটা দরকার অনেক বেশি সাহস, কনফিডেন্স। তো এই বিষয়টা আপনার থাকতে হবে যে না আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। এই সেলফ কনফিডেন্সটা যদি আপনার মধ্যে থাকে দেন আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। দেখেন, অল্প টাকায় লম্বা সময় যাবে এরকম ৫ টি ব্যবসার বিষয় আজকে আপনাদের বলব। যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। দেখেন, অল্প টাকায় যদি আপনারা ব্যবসা বড় করতে চান, বর্তমান সময়ে মানুষের ঢাকা শহরগুলাতে বিশেষ করে বা যে শহরগুলা রয়েছে, বিভাগীয় শহর, এগুলাতে গাছপালার সংখ্যা খুবই কম। আপনি যদি একটা নার্সারি মানে ও হোম টাইপ যে গাছগুলা রয়েছে, যে মানুষ নিজের ফ্ল্যাটে বা বাসায় নিয়ে অ্যা গাছ রোপণ করতেছে, ঐরকম যদি আপনি ব্যবসা দাঁড় করাতে পারেন, এটা আপনাকে লম্বা সময় নিয়ে যায়। নার্সারি ব্যবসা। তারপর ২ নম্বরে যা রয়েছে ইয়োগা সেন্টার। দেখেন, বর্তমান সময়ে মানুষ অনেক বেশি সচেতন। আর হেলথি ফুড খাওয়ার ফলে, জাঙ্ক ফুড খাওয়ার ফলে মানুষের স্বাস্থ্য অনেক বেড়ে যাচ্ছে। তো আপনারা যদি সচেতন এরিয়া গুলাতে এ মানে ভালো এরিয়া গুলোতে মূলত যেমন গুলশান, বনানী, ধানমন্ডি এইসব এরিয়াতে ইয়োগা সেন্টার দিতে পারেন। এটার খুব ভালো ডিমান্ড রয়েছে বর্তমান সময়ে। তারপর ৩ নম্বরে যে ব্যবসাটি রয়েছে অর্গানিক ফুড ব্যবসা। দেখেন, এটার মার্কেট সামনে খুব ভালো। এটার ফিউচার খুব ভালো। আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন। খুব অল্প টাকায় শুরু করতে পারেন এবং এটার ভবিষ্যৎ অনেক ভালো। আপনারা যারা অর্গানিক সম্পর্কে ধারণা রাখেন, তারা এটা নিয়ে কাজ করতে পারেন। কারণ এটা নিয়ে সামনে অনেক সফলতা আনা সম্ভব। তারপর ৪ নম্বরে রয়েছে ওয়েডিং ফটোগ্রাফি। যারা স্টুডেন্ট আছে, তারা চাইলে ওয়েডিং ফটোগ্রাফির কাজটা করতে পারে। দেখেন, সপ্তাহে ১ দিন আপনি বিভিন্ন কমিউনিটি সেন্টার গুলাতে গেলেন, সেখান থেকে ইনফরমেশন নিলেন যে কে বুক করছে কত তারিখে, তাদের সাথে আপনি কনট্যাক্ট রাখলেন বা আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিলেন। তো এভাবে আপনি একটা ওয়েডিং ফটোগ্রাফির
ব্যবসা করতে পারবেন। তারপর রয়েছে ফ্রেশ ফুড জুস সেন্টার। বর্তমান সময়ে যে বড় বড় কর্পোরেট অফিসগুলো রয়েছে তার আশেপাশে আপনি যদি একটা জুস কর্নার খুলে দেন তাহলে এই ব্যবসাটা খুব ভালো চলবে। কারণ অফিস শেষে ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস ফ্রেশ জুস অনেকের এটা চাহিদা। বর্তমান সময়ে খুব ভালো চলতেছে এটা। তো এটার চাহিদা দিন দিন বাড়বে। তো আশা করি এই ব্যবসাটা দিতে পারেন। তো যারা উদ্যোক্তা হতে চান আমি বলব যে আপনারা শুরু করে দেন। শুরু করে দেন, তারপর আপনাদের সফলতা আস্তে, আস্তে আসবে। আপনি যদি শুরুই না করেন তাহলে সফল হবেন কিভাবে? আর সফল হওয়ার জন্য আপনাকে লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে, শুরু করে দিতে হবে। দেরি করা যাবে না। কারণ দেরি করলেন মানে আপনি পিছিয়ে পড়লেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।